কিছুক্ষণ আগে সভাটি শুরু হয়েছে। আপনি যে আলোচ্য সূচিগুলোর কথা বলছিলেন সেগুলোই আসলে এজেন্ডা হিসাবে আছে, তেমনটাই আমরা জানতে পেরেছি। তবে মূল এজেন্ডা কিন্তু বিপিএল। আপনি জানেন যে বিপিএল এর জন্য খুব বেশি সময় নেই। ডিসেম্বরের 19 তারিখ কিংবা 20 তারিখের দিকে বিপিএল শুরু করতে চায় গভর্নিং কাউন্সিল। তারা গত কয়েকদিন থেকে একের পর এক সভা করছে, কারণ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো ঠিক করা। 11টা ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছিল, তার মধ্যে কিন্তু 8টা প্রাথমিক বাছাইয়ের পর টিকে আছে। এখন সেই 8টা থেকে আসলে 6টা করতে হবে। সেই 6টা করার ক্ষেত্রেই আসলে বোর্ড মিটিংয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে যে কোন 6টা আসলে আগামী বিপিএল খেলতে পারে, কিংবা সেটি আজকে যদি জানানো নাও হয়, যদিও গভর্নিং কাউন্সিল বলেছিল যে আগামীকাল সেটি জানাবে। তবে আজকেই মূলত সিদ্ধান্তটা হবে এবং একই সঙ্গে ফিক্সিংয়ের ইস্যুটা এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত। ফিক্সিংয়ের চূড়ান্ত রিপোর্টও কিন্তু বিসিবি পেয়েছে, যে স্বাধীন তদন্ত কমিটি হয়েছিল গত বিপিএলের ফিক্সিং যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগের ভিত্তিতে, এবং সেই যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগগুলো আসলে কিভাবে বিসিবি নিষ্পত্তি করতে পারে, যেহেতু কাজ করছে বিসিবির অ্যালেক্স মার্শাল, যিনি অ্যান্টি কারাপশন ইউনিটের পরামর্শক হিসাবে কাজ করছেন, তিনি কিভাবে সেটি কাজ করবেন বা তাকে কিভাবে সে দায়িত্বটা দেয়া হতে পারে এবং পরবর্তীতে কী সিদ্ধান্ত আসতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে নিশ্চয়ই আজকের বোর্ড মিটিংয়ে কথা হবে। আজকে প্রথমবারের মতো যোগ দিয়েছেন রুবাবত-দৌলা, যিনি জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত একজন বিসিবি পরিচালক। তো এই সভাটি শেষে আমরা ধারণা করছি যে সন্ধ্যা কিংবা তারও কিছু পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান, কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিল থেকেও কেউ আসতে পারেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয়তো আমরা তখন জানতে পারবো। শাহনাজ।